রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করলো সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবো সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা সত্য না মিথ্যা? একদিন আমাদের চেহারায়, সুন্দর এই চেহারায় ভাঁজ পড়ে যাবে। সোজা মানুষটা কুজা হয়ে যাবে, চোখটা ঘোলা হয়ে যাবে। কালো চোখ আর কালো থাকবে না, কালো চুলগুলো আর কালো থাকবে না, কালো মুখের দাড়িটা আর কালো থাকবে না। এই গ্রামেই জন্ম আমার। কত ছোটবেলা থেকে সবাইকে দেখছি, আমার সময় যাদেরকে দাড়ি উঠতে দেখি নাই, অনেকের মুখে দাড়ি উঠে গেছে। আবার যাদের দাড়ি কাঁচা ছিল তাদের দাড়ি পেকে গেছে। আমার দাদা যখন নির্বাচন করেছে, ভোট করেছে, ইলেকশন করেছে, মেম্বার ইলেকশন, মুখের দাড়িটা ছিল কালো কুচকুচা, সুন্দর একটা স্মার্ট মানুষ। সেই মানুষটা আজকে বয়সের ভারে দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, বয়সের ভারে কুজা হয়ে গেছে। যখনই মসজিদে যাই বলি, দাদা কেমন আছেন? কয় ভালো নেই রে, ব্যথা জ্বালায় বাঁচছি। সত্য না মিথ্যা? আমার দাদা বসে আছে পাশে, আমার দাদা হয়। আমি গর্বিত যে এই জাতীয় দাদাদেরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। মসজিদের মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন উনি না, ওই মসজিদ প্রতিষ্ঠার জন্য, ওই মসজিদ তৈরি করার নির্মাণের জন্য
যে জায়গাটা তাও উনি দিয়েছেন, এবং আরেকজন আমাদের আব্দুল রশিদ সাহেব মরহুম, উনিও কিছু অংশ দিয়েছেন। তো এই মসজিদটা উনি করে পর্যন্ত এখন পর্যন্ত মুয়াজ্জিনি করছেন এবং বলেই দিয়েছেন আমৃত্যুকাল মুয়াজ্জিনি করবেন, কোনো পয়সা নেবেন না। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মানুষটা মুয়াজ্জিনি করছেন। এইবার উনি সদ্য আল্লাহর ঘর এবং রাসূলের রওজা মোবারক জিয়ারত করে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই সেখানে যাই, মন টানে না রাসূলের জন্য? টানে কিনা? তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে, শুধু তুমি নাই। আমি কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথা আর দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপনে হলে এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। স্বপনে হলে এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। মারহাবা বলা যাবে না? এত কার্পণ্য করার কোনো দরকার আছে? জবান দিয়েছেন কে? সেই জবান দিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না? আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, দ্বীনের পক্ষে কথা বলতে হবে, ভালোর পক্ষে কথা বলতে হবে, আলোর পক্ষে কথা বলতে হবে। যদি বলতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দেবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথা বলতে চাই না, আর যার জন্য সম্মানও পাই। অনেকেই মনে করে এখানে কথা বললে না জানি বেইজ্জতি করে বসে। আরে বাবা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ আদেশ করেছে, সুতরাং আপনি প্রতিবাদ করলেন মানে আল্লাহর কাছে সম্মানিত হইলেন। সম্মানিত হওয়া যায় না? যায় না? আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়। আল্লাহ এইভাবেই মানুষদেরকে ইসলামের জন্য কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করতে পারে না, আর আল্লাহ যাদের গুমরাহ করেন তাদেরকে যত ওয়াজ করা হোক তাদের ভালোর পথে আনা কোনোভাবে সম্ভব হবে? ওয়াজ করা কেন, হুজুরের বাইটি যদি খাওয়ান তাও কাজ হবে না। হুজুরের বাইটি খাওয়ালে কাজ হবে না? হবে না। যদি কাজ হতো, আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে চেয়েছিলেন যেন তিনি হেদায়েত হয়ে যায়, যেন সে মুসলমান হয়ে যায়, যেন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু না, ইসলাম ধর্ম গ্রহণ তো করে নাই, বরং আবু তালিবের কাছে কাফেরেরা বলল, আসো তোমার সাথে কথা আছে। ওগো আবু তালিব, তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরে দল করে বেড়ায়, তোমার ভাতিজা আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা যে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করি তার বিরুদ্ধে কথা বলে। তুমি কি দেখতে পাও না? বললো হ্যাঁ দেখি তো। বললো তাহলে বাধা দাও না কেন? কয় আমার ভাতিজা কেমন করে তারে বাধা দিয়ে, তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল। যখন গর্ভে থাকতে বাবা মারা গেল, 6 বছর বয়সে মা হারালো, তারপরে
যখন দাদা দায়িত্ব নিল, দাদাও যখন 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন, মুহাম্মদ এতিম, মাও নাই বাবাও নাই, তোমার হাতে তুলে দিলাম আমার বাবার দেওয়া ওসিয়ত, আমি দেখে রাখতে চেয়েছি, কেমন করে তাকে বাধা দেই? আবু জাহেল বলল, তাইলে এক কাজ করো, তুমি তোমার ভাতিজাকে 3টা প্রস্তাব নিয়ে যাও, 3টা প্রস্তাবের মধ্যে দেখো কোনটা মেনে নাই। যদি 3টার কোনো একটা মেনে নাই ভালো কথা, যদি তাও না মানে, যদি 3টা প্রস্তাবই মেনে নাই তাও আমাদের কোনো আপত্তি নাই। এই 3টা প্রস্তাব তোমার ভাতিজাকে দাও, যদি সেই প্রস্তাবগুলো না মানে তাইলে কিন্তু আমাদের সাথে খেলা ফাইনাল। বুঝা গেছে তো? যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলা হবে, তাইলে খেলা হবে, কোনো মাপ নাই। আল্লাহর নবীকে কি প্রস্তাব দিলেন? আবু তালিবকে ডেকে বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বললেন, আবু তালিব যে বলো, যদি মুহাম্মদ এই মক্কার মধ্যে সেরা ধনী হতে চায়, যদি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, জায়গা চাই, জমি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, যা চাই দেয়া হবে, দেখো সম্পদ নিতে রাজি হয় কিনা। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, যদি সে মনে করে সে সুন্দরী কোন নারী নেবে, এই মক্কার সবচেয়ে সুন্দরী যেই নারী, তার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেব, অথবা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেব, দেখো রাজি হয় কিনা। আর 3 নম্বর হলো, যদি সে মনে করে মক্কার দায়িত্ব নেবে, নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যদি হইতে চাই তাও তার দিয়ে দেব। এই 3 নম্বরের কোনো একটাই, 3টার কোনো একটা যদি মেনে নেয় আপত্তি নাই, আর 3টা মানলেও তাও রাজি। যে বলে দেখো, আল্লাহর নবীকে ডাকলেন আবু তালিব, ডেকে বললেন, ওগো মুহাম্মদ, তুমি গর্ভে থাকতে তোমার বাবা মারা গেছে, তুমি যখন তোমার মা, তোমার বয়স যখন 6 বছর, তখন তোমার মা মারা গেছে। আমার বাবা, তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল, যেই দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার পদদেশে যে আল্লাহর কাছে তোমার জন্য প্রশংসা আদায় করে বলেছিল মুহাম্মদ, নামটা মুহাম্মদ প্রশংসিত, এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা, সেই দাদা 8 বছর বয়সে মারা গেল। তুমি কুল কিনারা হারালে, আপন বলে যখন কেউ নাই, তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি, তিলে তিলে বড় করেছি। 40 বছর বয়সে তুমি এসে নবুয়ত দাবি করে বসলে, তুমি বললে নবী হয়েছো। এরপরে কাফেররা তোমাকে নির্যাতন করে, জুলুম করে, পাগল বলে, তোমার গায়ে থুতু নিক্ষেপ করে, আমার তো কষ্ট হয়। তুমি আমার ভাতিজা, আমি কিছু বলতে পারি না, কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছো। ওগো আমার ভাতিজা, আজকে কাফেরদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে এসেছি, যদি কোনো একটা প্রস্তাব তুমি মেনে নাও তাইলে আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। আর যদি তুমি কোনো প্রস্তাব মানতে রাজি না হও, তাইলে ওরা বলে দিয়েছে খেলা ফাইনাল, এই মক্কায় তোমার থাকতে দিবে না, এই মক্কায় তোমার আর জায়গা হবে না। মুহাম্মদ বললেন, ওগো চাচা বলেন কি প্রস্তাব? আবু তালিব বললেন, প্রস্তাবের মধ্যে 1 নম্বর, যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমার এই মক্কায় সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেয়া হবে। আকিস কিসের ধনী, যমুনা গ্রুপ কিসের ধনী, তোমার এই বসুন্ধরা গ্রুপ কিসের ধনী, ওদের থেকে তোমার বড় ধনী বানিয়ে দেবে, বিল গেটসের চেয়েও তোমার বেশি টাকা থাকবে। যদি তুমি রাজি থাকো তাইলে এটাই রাজি হইতে পারো। কয় তারপরে আর 2টা কি? আর 2টা হলো, আর একটা যদি তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেতে চাও, তোমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে। যদি তুমি রাজি নাও, এতেও যদি তোমার মনে না হয়, ভালো না লাগে। 3 নম্বর হলো, যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে নেতা বানিয়ে দেবে, কিন্তু শর্ত হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দ্বীনের দাওয়াতের কাজ করা যাবে না। আল্লাহর নবী বললেন, চাচা ওয়েলকাম, মেনে নিলাম। কথা কয় না, এই বলেছে চাচা মেনে নিলাম, কোনো আপত্তি নাই। 3টা শর্তই ভাল লেগেছে, একটা হইলেই তো খুশি ছিলাম, আরো 2টার কি দরকার ছিল? দেবেই যখন দিক, কোনো অসুবিধা নেই। বলেছে নাকি? না, বলে না, বলে না। কিন্তু আমরা আবার 500 আমার মাথায় কাজ করে। কথা ঠিক আছে না বেঠিক? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা, ওরা তো পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে, কিন্তু যা
দেয়া সম্ভব না। ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয়, আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, ওগো চাচা, তবু আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এই দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ওই দিন আবু তালিব বলেছিলেন যে তোমাকে বের করে দিলাম বাড়ি থেকে, আর তোমার সাথে কথা হবে না, বলেছিলেন না? বলে নাই। বরং ওই দিন আবু তালিব একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওগো আমার ভাতিজা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, মক্কার সমস্ত কাফেরেরা যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার পাশে যদি কেউ না থাকে, আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, আমি আবু তালিব তোমার পাশে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব শুধু পাশে থাকে নাই, যখন কাফেররা জেলখানায় রেখেছে, শিয়াবে আবু তালিব নামের জেলখানাতে কয়টা বছর ছিলেন? কোন কিতাবে 3 বছর, 3.5 বছর যাই বলেন, আমরা 3টা বছর বলে থাকি। 3 বছরের কম বেশি হয়ে থাকতে পারে। এই 3টা বছর ওই কারাগারে থাকাকালীন সময়ে নিজের চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করে নাই, তারপরেও ওখানে ওই 3 বছর নবী মুহাম্মাদের সাথে থেকেছে। এত কষ্ট করেছে, খাবার জোটে নাই, পানি জোটে নাই, খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে। আমার দাদাকেও দেখায় নিয়ে এসেছি, সুন্দর সবুজ গাছটা আছে। ওই যে আবু জাহেলের যে পায়খানা ঘর, ওই পাশে যে খেয়াল করেছেন কিনা, ওই জায়গায় আমার দাদা আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানাও ফিরে এসেছে। কারণ ওখানে যে এটাও একটা স্বপ্ন, যে আবু জাহেল এত কষ্ট করলো, মারলো, ধরলো, আমার নবীকে এমন মেরেছে, রক্ত বের হয়ে গেছে, কপাল কেটে রক্ত বের হয়ে গেছে। এই রাসূলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হজ করে আসে, যে একটু বরকত নিতেই চায়। তারপরে আমার দাদাকে নিয়ে গেলাম বদরের প্রান্তরে। ওই বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই, সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল 14 জন সাহাবীদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে। যারা হাজী তারা দেখেছেন বদরে, যে ওখানে আবার আবু জাহেলকে মেরে যেখানে হত্যা করেছিল মাআজ এবং মুআজ, তারা হত্যা করেছিল কিভাবে তাও জানাই আছে। ওরা ছোট মানুষ এসে রাসূলকে বলল, ওগো রাসূল, যুদ্ধে যেতে চায়, আমাকে কি আমাদেরকে কি যুদ্ধে যেতে দেয়া যায়? রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা তো এখনো নাবালক, তোমাদের যুদ্ধে পাঠানো যাবে না। দুইজন নাছোড় বান্দা কান্নাকাটি শুরু করে দিল, ওগো রাসূল গো, কবে বড় হব জানি না, কবে বড় হয়ে যুদ্ধে যেতে পারবো জানি না, আর জীবনে যুদ্ধ পাবো কিনা তাও তো জানি না। ওগো রাসূল, অনুনয় করি, বিনয় করি গো, যদি আমাদের 2 ভাইকে একটু যুদ্ধে যেতে দিতেন, তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তোমাদের 2 ভাইকে যাইতে দেব না, তোমাদের মধ্যে কোনো একজনকে যাইতে দেব, যে সবচেয়ে বেশি শক্তিশালী তাকে যাইতে দেব। আল্লাহর নবী বললেন, 2 জনের মধ্যে যে বেশি শক্তিশালী তাকে যেতে দেব। 2 জন এখন বলল, আমি শক্তিশালী, ও ছোটটা কয় আমি শক্তিশালী। আল্লাহ রাসূল বলে, তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি, ঠিক আছে 2 জনে মল্ল যুদ্ধ লাগো, মল্ল যুদ্ধে যে জিতে যাবে তাকে যুদ্ধে পাঠাবো, আর যে হেরে যাবে তাকে পাঠাবো না। 2 ভাই যুদ্ধ, 2 ভাই যখন মল্ল যুদ্ধ লেগে গিয়েছে, আগের সময় এই মারামারি ছিল না, ছিল না আমাদের ধৈর্যতে, এ ও ধৈর্য ও ধৈর্য, এখন আর এই মারামারি নেই, এখন ডাইরেক্ট ছুরি বসাই না, একদম ডাইরেক্ট একবারে ওপারের টিকিট হাতে ধরাই দেয়, যা বাড়ি দাদা। এখন আর ও মারামারি করার সময় নেই। আগের সময় যে মারামারি করতে একটু ধরতো, আমি একবার দেখলাম, আমি নাম বলবো না, আমাকে গ্রামে মারামারি করছে, ওর বাচ্চারা আবার ফিরে দিয়ে আরেকজনের পাশায় টুটছে ছোটবেলায়, সে এখন আমার মনে আছে। তো যাই হোক, ওগো আমার ভাইরা, এই মল্ল যুদ্ধ যখন লাগালো, 2 ভাই, আহারে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা কিসের পিছনে ছুটে বেড়াও? যদি ইসলাম জানতে, যদি কোরআন জানতে, যদি রাসূলের জীবনী জানতে, যদি সাহাবীদের জীবনী জানতে, তাইলে আর শাহরুখ খানের মতো হইতে চাইতে না, শাকিব খানের মতো হইতে চাইতে না। যদি তুমি ইসলাম জানতে, তাইলে তুমি ওই অন্যান্য যারা তারকা আছে তাদের মতো ওই চুলের কুত্তা কাটিং দিয়ে বেড়াতে না। তুমি নিশ্চিত চিন্তা করতে, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আজকের যুবকেরা, আজকের তরুণেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা ইসলাম জানার সুযোগ
সুযোগ পাই না, এই জন্য মানারও সুযোগ আসে না রে। ঠিক না বেঠে? মাছ এবং মুয়াজ দুই ভাই যখন মারামারি লেগে গেল, ছোট ভাই নিচে পড়বে এটাই তো স্বাভাবিক, বড় ভাই উপরে পড়ে গেল। বড় ভাই যখন উপরে, ছোট ভাই কানে কানে বলল, ভাই গো, একই মায়ের গর্ভে ছিলাম, দুই ভাই একই মায়ের দুগ্ধ পান করেছি, একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলেছি, বেরিয়েছি রে ভাই। ভাই তুই যুদ্ধে যাবি বদরের প্রান্তরে, আর আমি যাইতে পারবো না রে ভাই, তুই একটু সোজা হয়ে যা, আমারে নিচেই ফেলাস না রে ভাই, সোজা হয়ে থাক, দেখা যাক আল্লাহর রাসূল কি করে, তোরে পাঠায় না আমারে পাঠায়। ভাইরে তুই আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না রে ভাই, আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না। ওগো আমার ভাইরা, মাঝ এবং মুয়াজ দুইজন এই মারামারি করে যখন কারাকানি করছে, আল্লাহর রাসূল বুঝে ফেললেন তাদের মনের আকুতি, আহারে এত আকুতি যুদ্ধে যাওয়ার জন্য। আমার মা বোনেরাও আছে, অনেকের সন্তানকে মসজিদেও পাঠাতে চায় না, মাদ্রাসায় পাঠাতে চায় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন এমন। একজন মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে একটা শিশু বাচ্চা নিয়ে, এসে বললেন, ওগো নবী, আমি আপনার সাথে এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চাই, যেন ইসলাম কায়েমের জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহর রাসূল বললেন, এই ছোট বাচ্চা সন্তান যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায়, তাইলে আমাদের তো প্যারাটাই বাড়বে, আমাদের কষ্টটাই বাড়বে, কারণ সে যুদ্ধ করতে পারে না, সে তরবারি ঢাল ধরতে পারে না, বরং তার রক্ষা করার জন্য আমার আরো সৈন্য দিতে হবে। ওই মহিলার আবেগটা ছিল এত, ওগো নবী গো, জানি না আমার সন্তান কবে বড় হবে আর কবে যুদ্ধে যাবে, আমি চাই শহীদের মা হতে আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমার সন্তান যখন আপনার দিকে কোনো তীর যদি ছুটে আসে, ওই তীরটা ঠেকানোর জন্য যদি আপনি ঢাল হিসেবে আমার সন্তানকে ব্যবহার করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের চিন্তা চেতনা। এখনকার সময় ফিলিস্তিনের কথা যদি বলি, ফিলিস্তিনের মা বোনেরা সন্তানের হাতে সুতা বেঁধে দেয়, চুরি পরিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়, না জানি কখন ইসরায়েলের ওরা বোমা মারে, ওই ইহুদিরা, ওই ইসরায়েলের শকুনেরা কখন বোমা ফেলে। আমার সন্তান মাঠে খেলতে গেল, এই সময় যদি বোমা পড়ে, ওখানে সন্তানকে একজনের সন্তান থাকে নাকি? মাঠে, স্কুলের মাঠ অথবা স্কুলে বোমা ফেলছে, হাসপাতালে বোমা ফেলছে, জানেন কিনা? যারা সংবাদ দেখেন তারা জানেন, প্রতিদিন 100, 200, 300 করে মানুষ মারছে। আর ওই ফিলিস্তিনের মা বোনেরা নিজেদের সন্তানদের হাতে কোনো না কোনো চিহ্ন এঁকে দেয়, কোনো না কোনো রশি কিংবা কোনো না কোনো সুতা, কোনো না কোনো গাডার কিংবা কোনো না কোনো একটা চুরি পরিয়ে দেয়, অথবা পায়ের সাথে লাগিয়ে দেয়, আমার সন্তান এই চিহ্নটা করে দিলাম, যদি স্কুলে বোমা ফেলে আর যদি তুমি শহীদ হয়ে যাও, বোমার আঘাতে যদি তোমার চেহারাটা না চেনা যায়, তোমার হাতের চুরি দেখে আমি আমার সন্তান হিসাবে তোমাকে চিনে নিতে পারবো। আল্লাহু আকবার বলবেন। এখনকার সময় আছে না নাই? বিশ্বাস না হইলে ফিলিস্তিনের ইতিহাসগুলো ঘেটে দেখে। ফিলিস্তিনের দুইটা ভাই, আমি যত জায়গায় বলেছি, অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে, আমি তো আমার দুইটা সন্তানকে দেখি, তারা কিভাবে চলে, ঘুরে ফিরে বেড়ায়, একই সাথে দুই ভাই। এ যখন স্কুলে থাকে ওর মন খারাপ হয়ে যায়, ও যখন স্কুলে থাকে এর মন খারাপ হয়ে যায়। এমন আপন দুই ভাই একই সাথে আহত হয়ে হাসপাতালে, 2 বেডে 2 জন ঘুমানো, 2 বেডে 2 জন, এর মধ্যে একজন ভাই মারা গেছে। আপনাদের চোখের সামনে এমন ভিডিও পড়ে থাকতে পারে, ভাই যখন একজন মারা গেছে, বিদায় দিয়ে যখন নিয়ে যাবে, ছোট ভাইয়ের কাছে নিয়ে এসেছে, তোমার ভাই মারা গেছে, বিদায় দিয়ে দাও। অসুস্থ শুয়ে বেডের উপর থেকে ভাইকে বলে, ভাই রে, তোর সাথে আর কোনোদিন খেলা হবে না, তোর সাথে আর কোনোদিন চলা হবে না, তোর সাথে আর কোনোদিন সাইকেলে ওঠা হবে না রে ভাই, তুই আমার জন্য আর কোনোদিন কোনো খাবার কিনে আনবি না। আজকে কাবেরীরা তোরে শহীদ করে দিল ভাই, ভাই বড় ধন, কলিজার বাঁধন, যদি অপর হয় তা নারীর কারণ। ওগো আমার ভাইরা, এমন
সময় এখনো পার করছে। আল্লাহর নবী মুআজ এবং মুআজের কানাকানি যখন শুনে ফেললেন, আল্লাহর নবী বুঝতে পারলেন ওদের আবেগটা অনেক বেশি। বলল, ঠিক আছে, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের অনুমতি দিলাম। দুইজন যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে ওদের টার্গেট কোনো কিছু না, ছোট মানুষ। বলল, আমাদের টার্গেট একটাই, আল্লাহর নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। সেই আবু জাহেল কোনটা যদি একটু দেখিয়ে দিতে ওগো মদিনাবাসীরা, ওগো নবীর সাহাবীরা, একটু বলে দাও আবু জাহেল কোনটা, আমরা তো চিনি না, আমরা তাকে আক্রমণ করতে চাই। মানুষেরা দেখিয়ে দিল ওই যে বড় ঘোড়া, ওই বড় ঘোড়ার পিঠের উপরে যে ব্যক্তিটি বসা, ওই ব্যক্তিটি হলো আবু জাহেল। ছোট দুই ভাই পরামর্শ করলো, ভাই অত বড় ঘোড়া তো আমরা আমাদের তরবারি চালাইলেও আমরা ঠিক পাবো না, আমরা উচ্চতায় সমান হতে পারবো না, সুতরাং কি করা যায়? দুই ভাই পরামর্শ করলো, ভাই ছোট ভাইকে দায়িত্ব দিল, তুমি যে ঘোড়ার পায়ের নিচে আঘাত করবা, ঘোড়ার পা কেটে দিবা, আর ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া যেই পড়ে যাবে অমনি আমি আক্রমণ করে বলবো। ওগো আমার ভাইরা, ওগো আমার পর্দার অন্তরালের মায়েরা, শুধু তাই নয়, এই দুইজন ভাই লোকচক্ষুর আড়াল দিয়ে ঘোড়ার বিভিন্ন ঘোড়ার নিচ দিয়ে পেটের নিচ দিয়ে গুড়ি দিতে 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 আবু জাহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেল এবং ছোট ভাই ঘোড়ার পা কেটে দিল। তারপরে যখন আবু জাহেল পড়ে গেল, তখন তার তরবারির আঘাত দিয়ে, ওদের তরবারির আঘাত দিয়ে আবু জাহেলকে পৃথিবী থেকে খতম করে দিল। ভাইরা আমার, এত কথা কেন বললাম? আবু তালিবের কথা বলতে যে এত কথা আসলো, যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় না, আল্লাহর রাসূলকে ফেলে দেয় না, বরং আবু তালিব বলল, গো মুহাম্মদ, এই যদি তোমার সিদ্ধান্ত হয়, আমি তোমাকে বলে দিলাম, এই মক্কার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আবু তালিব তোমার সাথে যতদিন জীবন আছে ততদিন আমি তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবেন, মারা যাচ্ছেন, বিছানায় শোয়া, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবেন, পৃথিবী ছেড়ে বিদায় নিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা গো, সারাটা জীবন কালেমা পড়েন নাই, ইসলাম কবুল করেন নাই গো চাচা, এই মৃত্যুকালে যদি কালেমাটা পড়ে কবরে যেতেন গো, পরকালে আমি শাফায়াতের ব্যবস্থা করে দিতাম, আমি শাফায়াতকারী হয়ে যেতাম, আমি পরিচয় দিতে পারতাম, ওগো আল্লাহ, আমার উম্মত তুমি ক্ষমা করে দাও। চাচা যদি কালেমাটা পড়ো, ওই সময় আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা এসে, আবু জাহেলরা এসে চারিপাশে বসে বলছে, ওগো আবু তালিব, এতদিন যেই বাপদাদার দল করে গেলে, যেই বাপদাদার ধর্ম মেনে চললে, এখন বৃদ্ধকালে কেন তুমি সেই ধর্মটা ত্যাগ করবা গো আবু তালিব? এই জন্য আবু তালিব ইসলাম কবুল করে নাই। নবী মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু মুখ বিড় করেছিল, মানে এমনি ঠোঁট নাড়াইছিল। কি করেছিল? আর এই ঠোঁট নাড়ানোর মধ্যে এই আপনি কথা কাছেন কেন? কথা বলার জন্য না, হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী এই চাচাকে বললেন কালেমা পড়ো, কালেমা পড়লো না, শুধু ঠোঁট নাড়ালো। আর এই ঠোঁট নাড়ানোর জন্য আল্লাহর রাসূলের চাচাকে জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবাই জানেন না? জানেন না? শাস্তিটা কি? পায়ে থাকবে একজোড়া আগুনের জুতা, আর কোন জাহান্নামের শাস্তি দেওয়া হবে না। শুধু এই জুতা পরানো থাকবে, সেই জুতার প্রভাবে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে, আর ওই ঘেনুর গরমে শরীরের গোশতগুলো গলে যেতে থাকবে। রাসূলের চাচাকেও রাসূল জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ হেদায়েত করে নাই, তো হেদায়েত হবে কিভাবে? সুতরাং আমরা চাইলেই সবাইকে হেদায়েত করে এখানে আনতে পারবো, সবার হেদায়েত হবে না। সবাইকে আল্লাহ কাবায় নিয়ে যায় না, সবাই মক্কায় হজ পায় না। টাকা থাকলেই হজ হয়? আমি হজ করার জন্য বলি, যারা হজ করতে চান নিয়ত করে ফেলেন, একটা গরু যদি পালন করেন, এখন হজে যেতে 1,10,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, 50,000 হয়, আবার ভিআইপি সার্ভিস নিয়ে 2 লাখের উপরেও খরচ আছে। কিন্তু নরমালি 1,10,000
20, 30 এর মতো থাকে। 1,10,000, 20, 30 এগুলো নর্মাল প্যাকেজ, যাতে আপনি যে সুন্দরভাবে হজ সম্পাদন করে মক্কা মদিনা সব সফর করে ঘুরে আসতে পারবেন। আর আপনার গোয়াল ঘরে যদি একটা গরু থাকে, বলেন যদি গরুটা বিদেশি হয় অথবা সাইজ যুক্ত হয়, তাহলে একটা গরুর দাম কত হয়? 2 লাখ টাকা। আমার মুন্সি ভাই আমাদের গ্রামের সাবেক ইমাম, নবগ্রাম জামে মসজিদের ইমাম বললেন 2 লাখ টাকা হয়। আমার মুন্সি ভাই সামনের পরে বলবো না, ট্রাক্টর কিনেছে 14 লাখ টাকা দিয়ে, কিন্তু হজে জাতি এখনো পাইল না। মানে একটু ওই টাকা গুছাচ্ছে, এবার যাবে ইনশাল্লাহ। এবার না গেলে ছাড়বার না তো, ডাইরেক্ট সাথে করে নিয়ে যাবো, হাত পা বাইতে নিয়ে। কারণ ইনকাম হচ্ছে খুব ভালো। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওখানে যাওয়ার দরকার আছে না নাই? আজকে নিয়ত করেন, করে 30,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা গরু কিনে গোয়াল ঘরে রাখেন, ওইটারে হজের জন্য মনে করেন যে এটা হজের জন্য, উমরার জন্য রেখে দেন। বড় হজ তো করা অনেকের জন্য কষ্টকর হবে, 8 লাখ 10 লাখ টাকা খরচ। তো ওইটা যদি করতে নাও পারেন, অন্তত উমরা হজ করা যায় না, যায় না? আর হজ করার বয়সটা হলো যখন যৌবন কাল। দাদা যাইয়ে টের পেয়েছে, বুড়ো বয়সে ওখানে যাইয়ে ওই দৌড়াদৌড়ি করে তাপ করতে যাই, খালি মনে হয় কখন শেষ হয় নাকি দাদা? হ্যাঁ, মনে হয় আর কত দূর, আর হেঁটে পাচ্ছি না তো, আর কত দূর। তো এই জন্য যাওয়ার বয়স হলো যৌবন কাল। আর আল্লাহর গিলাপ ধরি, কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার কাবায় যখন এনেছো, ওগো আল্লাহ তুমি আমাকে প্রতিটা বছরে একটু আসার সৌভাগ্য করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, কাবার গিলাপ ধরে দোয়া করেছি, কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করে না ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দিবে গো। আর যদি চাওয়ার মতো চাইতে না পারে, তাইলে আল্লাহ দিবে। আমরা কি চাওয়ার মতো চাই নাকি? যেটা পাইতে চাই, দেখেন আমার ছেলের অথবা আপনার ছেলের, আপনাদের সন্তানের রেজাল্টটা ভালো করা লাগবে। এই কারণে সকালবেলা, শীতের সকাল ঘুম থেকে উঠাই শিগগিরই ব্যাগ গুছাই দেন, যা স্কুলে যা, স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। স্কুলে আসলে এরপর আবার প্রাইভেট মাস্টার আছে না নাই? আবার সন্ধ্যাবেলায় বই নিয়ে বই পড়া শুরু করে দে রে। এত চেষ্টা করে করে রেজাল্টটা ভালো করতে চান, এই চেষ্টা করার পরে রেজাল্ট ভালো হয় না? হয় না? চেষ্টা করলে রেজাল্ট ভালো হয় না? হয় না? আর যে চেষ্টা করে নাই তার কি রেজাল্ট ভালো হয়? আপনার সন্তানকে যদি 5 পাস করানোর জন্য, ম্যাট্রিক পাস করানোর জন্য, আইএ পাস করানোর জন্য, বিএ পাস করানোর জন্য, মেডিকেলে চান্স নেওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারেন, তাইলে আপনি কেন উমরায় যাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? একটু কেন পাগল হবেন না? একটু কেন দেওয়ানা হবেন না? ওগো আমার ভাইরা, শুধুমাত্র একটা গরুও যদি কিনে রাখেন, ওই গরুটা 30,000 টাকা 40,000 টাকায় কিনবেন, প্রতিদিন যাবেন, ঘাস কাটবেন, খোল কিনবেন, ভুসি খাওয়াবেন, দেখবেন 1 বছরের মধ্যে যে টাকা হবে, ওই টাকায় উমরা করে আরো 2 টাকা বেঁচে থাকবে। ঠিক না বেঠিক? থাকবে না? থাকবে না? আমার দাদাও কিন্তু গরু বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি মাহফিল শুরু করি নাকি, মানে যত জায়গায় ওয়াজ করি, আমি তো মানে গ্রাম বা এলাকায় ওয়াজ করার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না, দূরেই ওয়াজ করি বেশি। আর এই দিনটা রেখেছিলাম আমাদের গ্রামের মাহফিলের জন্য, তা না হলে এই বছর যে চাহিদা, তাতে করে গতকালকে 4টে প্রোগ্রাম করতে হয়েছে। মানে এত চাহিদা, প্রোগ্রাম খালি হুজুর করি পারলে হয়। আমি তো আবার ওই অত বড় হুজুর না, তারপরেও এত দাওয়াত পাই, তাহলে বড় হুজুরদের কি অবস্থা এবার বুঝে থাকেন। তো এই জন্যই আমাদের বড় হুজুর পিরোজপুর থেকে আসতেছে, একেবারে কম দূর, তাও ওখান থেকে আসতেছে, এত দূর থেকে আসতে হচ্ছে, কারণ চাহিদার তো শেষ নেই, এদিক ওদিক 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 সব করতে হচ্ছে। তো সব মিলাই সুযোগ পাইনি আজকে, যেহেতু নিজের গ্রামের মাহফিল দায়িত্ব নিয়েছি, কিছু কথা আপনাদের কষ্ট লাগলেও বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, কষ্ট লাগছে কার কার? একটু হাতে চোখ করেন। কষ্ট লাগছে? আমার নানার কষ্ট লাগছে। না না